শোনেন, যার দলে 20 থেকে 50 জন কর্মী নাই, হ্যাঁ, তারা কখনো 48 ঘন্টার আলটিমেটাম দেয় সরকারের। যদিও সরকার সে 48 ঘন্টার থোড়াই কেয়ার করে নাই। তারপরে আবার তাদের এক সদস্য ফারুক, গণপরিষদের সদস্য, গণপরিষদই তো মনে হয় নূরের দল, তাই তো জানি, সে এসে বলতেছে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী নির্বাচনের সুযোগ পাবে না, কোনো চোর বাটপার আওয়ামী লীগের তারা সুযোগ পাবে না, যদি তারা নির্বাচনে অংশগ্রহণ করতে আসে তাদের নাকি পিটিয়ে সোজা বানিয়ে দেওয়া হবে, সেই রকম কথাবার্তা তারা বলছে। হ্যাঁ, তো এইরকম মানে পিটিয়ে ফেলবে, আগুন দিয়ে জ্বালিয়ে ফেলবে, এই টাইপের প্রমাণ টমান থাকা সত্ত্বেও এখন আর পুলিশ কাউকে গ্রেফতার করে না। আচ্ছা ঠিক আছে, নাই করুক। আচ্ছা ফারুক, ও ফারুক, আপনি বলবেন কি পিটিয়ে সোজা করবে ঠিক কিরকম ভাবে? আপনার নেতার মতন, মানে নূরকে যেভাবে পিটিয়েছে সেভাবে বুঝি? ও, নূরকে পিটানোটা আপনারা উদাহরণ হিসাবে রেখে দিয়েছেন পিটাইতে কিভাবে হয়। তা নূরকে পিটানোটাকে যদি শিখে থাকেন কিভাবে পিটিয়ে সোজা করতে হয়, তা আওয়ামী লীগের পিটান তো এখনো খানই নাই। আপনাদের এক নেতাকর্মী বলেছে না, রশেদ বলেছে আওয়ামী লীগ আমলেও নাকি এরকম সাহস পায়নি নূরের গায়ে হাত তুলতে বা এইভাবে পিটাইতে। জি, আওয়ামী লীগের আমলে সাহস পায়নি, কারণ নূর তখন আওয়ামী লীগের নেত্রীকে আম্মা ডেকেছিল, হ্যাঁ, তার আম্মা লাগে বলেছিল। তা এখন যেহেতু সে বহুত কিছু বলে ফেলেছে বা দল থেকেও বহুত কিছু বলা হচ্ছে, এটা তো ছিল আর্মি আর পুলিশের হচ্ছে একটা উদাহরণ কিভাবে পিটিয়ে সোজা করতে হয়। আওয়ামী লীগের উদাহরণ এখনো শুরুই হয়নি। আওয়ামী লীগ ঠিক কিভাবে পিটিয়ে সোজা করে সেটা এখনো তো নিশ্চয় নূরের জানা হয় নাই, আর ফারুক আপনার তো জানা হয়ই নাই। তো আগে থেকে আপনি একটু বলে দেন তো, এবার আসলে এই সোজা বানিয়ে দেওয়া পিটিয়ে এটার উদাহরণ কাকে বানাবে? রাশেদকে বানাবে, নূরকে বানাবে, নাকি আপনাকে বানাবে? মানে কার উপর দিয়ে উদাহরণ তৈরি করলে আসলে বুঝবেন যে আওয়ামী লীগকে পিটিয়ে সোজা করা যায় না? আওয়ামী লীগ হচ্ছে মানুষকে, অন্যদেরকে, রাজাকারদেরকে একদম সোজা বানিয়ে, একদম বাঁশের মতন সোজা বানিয়ে খুঁটিতে আটকায় রাখে। বুঝাইতে পারছি? সো যেসব মন্তব্য করবেন, ডায়লগ দিবেন, খুব ভেবে চিনতে দিবেন, কারণ আপনার ওই যে একজন তো বলেও ফেলছিল যে সেই সদস্য সংখ্যাটিও নাই, যে এই সদস্য সংখ্যা আওয়ামী লীগের যে কোনো একটা গলির থেকে মিছিল বের হয়। বুঝাইতে পারছি? একটা গলি বলেছি, গলি, কোনো এলাকা বলিনি, কোনো ইউনিয়ন বলিনি, কোনো গ্রাম বলিনি, কোনো শহর বলিনি, একটা গলি থেকে যে আওয়ামী লীগের সদস্যের মিছিল বেরোয়, আপনাদের দলে, রাজনৈতিক দলে সেই সদস্য সংখ্যাটিও নেই, তারপরও যে বড় বড় কথা বলে ফেলছেন। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন যে আওয়ামী লীগ কিরকম ভয়কে তোয়াক্কা না করে কিভাবে রাজপথে নেমে গেছে। একবার চিন্তা করেন, যদি তাদের সামনে কোনোদিন পড়ে যান আপনি বা আপনার নেতা, ঠিক সোজা কিভাবে হতে হয়, সোজা কিভাবে করতে হয়, তাও আবার পিটিয়ে পিটিয়ে, অবশ্যই সেটির প্রমাণ আওয়ামী লীগ বা ছাত্রলীগ আপনাদেরকে দেখাবে। হ্যাঁ, প্রমাণটা ছাত্রলীগে দেখাবে। একটু অপেক্ষা করেন, কোনো সমস্যা নেই। আপনারা বক্তব্য করে যান, তাতে কিছু যায় আসে না। দেখেন না, বক্তব্য করছেন 48 ঘন্টায় কিছুই হচ্ছে না, সরকার পাত্তাই দিচ্ছে না। সো এইরকম মানে ওই যে বলে না, পাছে লোকে কিছু বলে, বা পাগলে কিনা কয় ছাগলে কিনা খায়, ওই রকম একটা অবস্থা হচ্ছে আপনাদের। ব্যাপার না, আপনারা কথা বলেই যান, আপনারা না শুনেই থাকবো, কিন্তু কিছু কিছু শব্দ আমরা মনে রাখবো, কারণ সেটা কি, সেটা হচ্ছে আপনাদের সাথে, আপনাদের উপরে উদাহরণ তৈরি করতে হবে। বুঝাইতে পারছি? আপনার এই বক্তব্যটা খুবই জরুরি। কি যেন বলেছেন? পিটিয়ে সোজা করে ফেলবেন, তাই তো? বেশ ভালো বলেছেন, মনে রাখলাম, মনে রাখলাম।